হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন জায়গা এক্সপ্লোর করলাম। সেই মুহূর্তগুলোকে ভিডিও আবদ্ধ করে তোমাদের সামনে তুলে ধরলাম। বার্ড পার্কের পর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল রাবডেন্সি রুইন্স। সিকিমের এখন রাজধানী গ্যাংটক, কিন্তু এখানে এসে একজন গাইডের থেকে জানলাম যে গ্যাংটকের আগে সিকিমের রাজধানী ছিল এই রাবডেন্সি। এই জায়গাটিতে যাওয়ার জন্য যে পথটি ছিল সেটি এই জঙ্গলের মধ্যে দিয়ে। জঙ্গলের পথটি সবুজ গাছে ঘেরা, সেখানে হাঁটতে বেশ ভালোই লাগছিল। এই জঙ্গলের চারিপাশটাই পাইন বনে ঘেরা ছিল, আর এই পাইন বনের মাঝখান দিয়ে মাঝে মাঝে সূর্যের আলো এসে পড়ছিল এই মাটিতে। এই জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে খুব ভালোই লাগছিল, কারণ চারিদিকটা খুব নিস্তব্ধ, নিরিবিলি। কোথাও থেকে ভেসে আসছিল পাখির কোলাহল, আর প্রকৃতির এই অপূর্ব রূপ দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে গেলাম। এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এটাও জানতে পারলাম যে এই রাস্তাটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের অধীনস্থ। রাবডেন্সি রুইন্সের মেন জায়গাটার কাছে এসে পৌঁছেছি জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে, আর জঙ্গলটাও ছিল অসাধারণ সুন্দর। এই জায়গাটিকে এক কথায় বলা যায় যে এটি একটি হিডেন জেম। এই জায়গাটায় না এলে বোঝা যায় না যে এখানে কত ঐতিহাসিক কাহিনী লুকিয়ে আছে। এই জায়গাটার মূল্য যারা প্রকৃতিপ্রেমী আর যারা হিস্টোরিক্যাল জিনিসপত্র নিয়ে নাড়াচাড়া করতে ভালোবাসেন তাদের খুবই ভালো লাগবে। এই রাবডেন্সি রুইন্সের ভেতরে গেলে এক অসম্ভব শান্তি অনুভব করা যায়। এই জায়গাটাকে যারা যারা স্থানীয় লোকেরা আছেন তারা এই জায়গাটাকে রাজবাড়ি হিসাবে সম্বোধন করছে, তাই আমরাও এই জায়গাটাকে রাজবাড়ি হিসাবেই সম্বোধন করব। চারিদিকটা অসম্ভব কুয়াশায় ঘেরা। এই জায়গাটা এতটাই সুন্দর লাগছিল, চারিদিকটা এতটা কুয়াশাময় আর এত হাওয়া দিচ্ছিল যে অসাধারণ একটা অনুভূতি ছিল। এই জায়গাটিকে একটি গুরুত্বপূর্ণ সৌধ হিসেবেও ঘোষণা করেছে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ। যতই ওপরের দিকে উঠছি যেন এই জায়গাটা আরও সৌন্দর্য শোভা পাচ্ছে, প্রকৃতি আরও সুন্দরভাবে সেজে উঠছে। এই জায়গাটাও এত সুন্দর লাগছিল, সেই জন্য একটু উঠে দেখছিলাম চারিদিকটা কেমন লাগে। আবার সেই জঙ্গলের ভেতর দিয়ে ফেরার পালা। তাহলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা তোমরা আমাকে জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।